রাখবো পরবর্তী সংবাদে। সীমান্ত সুরক্ষাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রায় প্রত্যেকটা দিন অনুপ্রবেশ লেগেই রয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্তে এবার বিশেষ করে সীমান্ত সুরক্ষা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন উঠছে প্রতিদিন। তাই তারই প্রতিবাদে আজকে সামিল হয়েছে জয়েন্ট অ্যাকশন কমিটি। অবশ্য তারা আজকে একটি সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছে আজ আগরতলা প্রেস ক্লাবে, এবং তাদের মূলত এই যে অভিযোগ রয়েছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই মুহূর্তে বিতাড়িত করতে কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকা জারি করছে না, কোন প্রকার প্রয়োগ করছে না রাজ্য সরকার, এমনই অভিযোগ তারা তুলেছেন। রাজ্য সরকার যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনো ভূমিকা না নেয় তাহলে আন্দোলনে যাবে বলেও আজ হুঁশিয়ারি দিয়েছে আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে জয়েন্ট অ্যাকশন কমিটি। কি বলছে তারা শুনুন। ডেপুটেশন এর মধ্যে হয়েছে, হ্যাঁ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তিশগড়, দিল্লিতে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে, ইভেন ওয়েস্ট বেঙ্গল, আসামে। কিন্তু আমাদের রাজ্যে আমরা এখন পর্যন্ত রাজ্য সরকার কোনো হেলদুল নেই এই ব্যাপারে। এখন একদম মানে কমপ্লিট সাইলেন্ট মেনটেন করছে। না চিফ মিনিস্টার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো বক্তব্য আমরা জানতে পেরেছি, না প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রশাসনিক অফিসারের পক্ষ থেকে আমরা কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পেরেছি। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নির্দেশিকা আছে প্রতিটি ডিস্ট্রিক্টে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা এবং ডিটেনশন সেন্টার করা, তারপর তাদেরকে বিদেশি কোথায় কোথায় মানে ইলিগাল ইমাইগ্রেন্ট আছে সেটা খুঁজে বের করা তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা এবং 30 দিন সময়সীমার মধ্যে তাদের ভেরিফিকেশন হবে, তাদের ক্রেডেন্সিয়াল, তাদের ডকুমেন্ট, সার্টিফিকেট, তারপরে তাদেরকে যদি প্রমাণিত হয় তারা ইন্ডিয়ান না তখন ফরেনার রেজিস্ট্রেশন রিজনাল অফিসে খবর দিতে হবে এবং গভর্নমেন্ট ইন্ডিয়ার পক্ষ থেকে ফরেন রেজিস্ট্রেশন অফিস তাদেরকে ডেপুটেশনের ব্যবস্থা করবে। এর মধ্যে আমরা জেনেছি যে গুজরাট থেকে প্রায় 300 জনের মানে বাংলাদেশিকে একটা বিশেষ বিমানে, তাও আগরতলা ল্যান্ড বর্ডারের মাধ্যমে, হ্যাঁ, তাদেরকে পুশব্যাক করা হয়েছে। তারপর গাজিয়াবাদ থেকেও একটা বিশেষ বিমানে এয়ারফোর্সে 125 জন না কতজন বাংলাদেশিকে এই আগরতলা এয়ারপোর্টে ল্যান্ড করে তাদেরকে পুশব্যাক করা হয়েছে বর্ডার ল্যান্ড দিয়ে। এত কিছু হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এখনো আজকের পত্রিকার প্রতিবাদে কোনো আমরা দেখেছি যে এই যে আমাদের সেন্ট্রাল জেল যেটা আছে, হ্যাঁ, সুবর্ণাঘাট, সেখানে এখন জায়গার সংকুলন হচ্ছে না, কারণ প্রচুর সংখ্যক যারা এই রেল স্টেশন বিভিন্ন জায়গা থেকে যারা অ্যারেস্টেড হয়েছে, হ্যাঁ, তাদেরকে সেখানে রাখা হচ্ছে। কিন্তু তাদেরকে রাখার জন্য তো ডিটেনশন ক্যাম্প খোলার কথা বলেছে কেন্দ্র সরকার, তাহলে রাজ্য সরকার কেন এখন অব্দি ডিটেনশন ক্যাম্প খুলছে? ডিটেনশন ক্যাম্প, হ্যাঁ, এটা আমাদের প্রশ্ন। আর এই বিষয়ে আমরা কিছুদিনের মধ্যে আমরা মেমোরেন্ডাম সাবমিট করব চিফ মিনিস্টারের কাছে, গভর্নর কাছে এবং চিফ সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল পুলিশ এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে আমরা মিনিস্ট্রি এবং প্রাইম মিনিস্টারের কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করব এবং আমরা এই প্রেস মিটের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি, মানে অতি সত্ত্বর যেন এই যে বিদেশি চিহ্নিতকরণ যে প্রক্রিয়া সেটা যেন শুরু করে এবং যে সমস্ত দালাল চক্র, পাসপোর্ট থেকে আরম্ভ করে আধার কার্ড, পিআরটিসি, মানে রেশন কার্ড, প্যান কার্ড, এগুলো যে তারা টাকার বিনিময়ে তারা কি করে তারা এগুলো অ্যাকোয়ার করছে, হ্যাঁ, এই দালাল চক্র কোথায় কোথায় আছে। আপনারা শুনলেন জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যদের বক্তব্য। আজ তারা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে তারা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রাজ্যের মধ্যে রয়েছে তাদের জন্য অনতিবিলম্বে চিহ্নিত করে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। এবং একই সঙ্গে তারা বলেছেন যে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান সহ অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে ধরপাকড় শুরু হলেও বর্তমানে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে তা হচ্ছে না, এমনই অভিযোগও কিন্তু আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কমিটির পক্ষ থেকে উঠে এসেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।